বন্ধুরা, বর্ষার এই সময়ে দক্ষিণবঙ্গের এক্সপ্রেসওয়ের দুধারের প্রকৃতির সৌন্দর্য কত যে সুন্দর রূপ ধারণ করেছে তা এই সময়ে ভ্রমণ না করলে অনুধাবন করা যায় না। তো চলুন দেখে নিই বরিশাল থেকে ঢাকার রাস্তার প্রকৃতি, সাথে মেঘবৃষ্টির পদ্মা সেতু। গ্রামের বাড়ি থেকে শহরে রওনা দিলে মা বোনেরা তথা প্রতিবেশীরা পিছু পিছু আসবেই। যতক্ষণ ভ্যান বা গাড়ি চলে যায় ততক্ষণ তাকিয়ে থাকে। এ এক চিরন্তন প্রথা। আমরা মাহিলারা থেকে ঢাকার গাড়িতে উঠে পড়ি। চলতে চলতে দেখতে থাকি গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। এক সময় আমাদের গাড়ি লামমিম হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দেয়। 20 মিনিট ব্রেকের পর আবার ছুটে চলে দুরন্ত গতিতে। দেখুন প্রকৃতি কত সুন্দর। 8 লেনের রাস্তার মাঝখানে ফুলের বাগান। ড্রাইভার এই ফুলের গন্ধ মেখে এগিয়ে যায় দুরন্ত গতিতে। সত্যি বর্ষার এ সময়ে দেখুন এক্সপ্রেসওয়ে কত সুন্দর লাগছে। প্রকৃতি যেন সবুজের সমারোহ। রাস্তার মাঝখানের ফুলগুলো বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের। আমাদের দেশের ড্রাইভাররা কোনোদিন কি চিন্তা করেছিল রাস্তার পাশে আচ্ছাদিত ফুলের বাগানের সৌরভ শুকতে শুকতে গাড়ি চালাবে নিরাপদে? বর্ষার মেঘাচ্ছন্ন আকাশ আর রাস্তার পাশের প্রকৃতি আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এভাবে চলে আসলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুর এ যেন নতুন রূপ, তাই নতুন করে দেখে নিতে পারেন এই পদ্মা সেতু। এই পদ্মা পাড়ি দিতে গিয়ে কত যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা আজও ভুলিনি। বন্ধুরা, দক্ষিণবঙ্গ ভ্রমণের সময় আমি সবসময় এনা পরিবহনে ভ্রমণ করে থাকি। ঢাকার গুলিস্তান থেকে এনা পরিবহন বরিশালের উদ্দেশ্যে ছাড়ে, আবার বরিশাল থেকে আপনি গুলিস্তান পৌঁছতে পারেন। এনার টিকিট বুকিং দেওয়ার জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে এনা গাড়িতে ভ্রমণ করতে পারেন। বন্ধুরা, বর্ষার এই সময়ে আপনারা দক্ষিণবঙ্গ নিরাপদে ভ্রমণ করতে পারেন। দেখে নিতে পারেন রাস্তার তথা প্রকৃতির সৌন্দর্য। সত্যি অসাধারণ এই রাস্তা। বিদেশের রাস্তা হয়তো সুন্দর, কিন্তু এরকম প্রকৃতির সৌন্দর্যে ভরপুর নয়, এটা নির্দ্বিধায় বলতে পারি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভ্রমণ।